শুভ সকাল বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের জন্য একটা নিউ ব্লগ নিয়ে। আর এখানে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটা খাচ্ছি আর প্রাকৃতিক পরিবেশটা অনুভব করছি। সকালের ওয়েদারটা দেখলাম খুব একটু মেঘলা মেঘলা আছে, তাই ওখানে দাঁড়িয়ে চাটা খেয়ে নিলাম। এদিকে মেয়েকে অনেকক্ষণ হলো উঠিয়ে দিয়েছি, আবার এসে দেখেও শুয়ে পড়েছে। তারপর আমি সব ঘরের কাজ টাজ করে বিছানাপত্র তুলে তারপরে স্নান করে পুজোর কাজে বসে গেলাম, পুজো দিয়ে নিলাম গোপু সোনাকে। তারপরে রান্নাঘরে চলে এলাম। আর রান্নাঘরে এলেই তো সকালে সব থেকে বেশি ব্যস্ততা থাকে আমার রান্নাঘরেই, কারণ আমাদের মেয়েদের জীবন হলোই রান্নাঘর। রান্নাঘরেই যে আমাদের সময় পাস হয়ে যায়, সত্যি কথা। আর আমি রান্না করতে খুব ভালোবাসি, আমার রান্নাঘরটা আমার খুব প্রিয় জায়গা, সত্যি আমি বলছি। আর এদিকে অপর্ণা অনেকক্ষণ হলো চলে এসেছে। অপর্ণাকে বললাম মাংস করবো, তো আমাকে একটু পেঁয়াজ রসুন কেটে দে। ও মাংসটা ধুয়ে দিচ্ছে। এদিকে আমি ভাবলাম না, স্যারও চলে এসছে, স্যারের জন্য একটু ডিমের অমলেট করি। সব কিছু রেডি করে যখন ডিমের অমলেট করছি, তখন মেয়ে এসে বলছে স্যারের আজকে শনিবার, স্যার কিন্তু শনিবারে নিরামিষ খায়, স্যার ডিমের অমলেট খাবে না, তুমি কেন স্যারের জন্য ডিমের অমলেট করছো? কী করবো, আর ঘরে কিছু নেই যে স্যারকে দিব। তা আমি যখন স্যার এসেছিলো, স্যারকে প্রথমে আমি আম পান্না দিয়ে দিয়েছি। তারপরে ভাবলাম কি করি না, র চা, স্যার খুব ভালোবাসে, র চা আর বিস্কুট দিয়ে দিলাম। আর স্যারের জন্য আজকে ঘরে কিছু নেই যে স্যারকে এক্সট্রা অন্য কিছু দিব। মিষ্টি টিষ্টি সব সময় থাকে ফ্রিজে, আজকে ছিল না, দিতেও পারলাম না, খুব খারাপও লাগছিলো। যাই হোক, স্যার ওকে পড়াচ্ছে, এদিকে আমি ভাত বসিয়ে দিচ্ছি। এদিকে মাংসটা দেখো, আমি গোটা মশলার মাংস করছি এখন। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো আর হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু একসাথে মেখে বসিয়ে দিয়েছি। মাংসটা দেখো, মাংসটা বসিয়ে দিয়ে তারপরে থেকে ঘরের কাজও করছি, আস্তে আস্তে টুকটুক করে কাজ করছি, কারণ ঘর জানো সংসারে প্রচুর কাজ থাকে। আর সকালটা সত্যিই একদম টাইম পায় না, কারণ সকালে ওর বাবা যায় অফিসে, তখন ওই সময়টা খুব তাড়াহুড়া থাকে, কারণ ও 9টার মধ্যে বেরিয়ে যায়। ওকেও সকালে জল খাওয়ার, তারপরে দুপুরের লাঞ্চ সব কিছু রেডি করে দিতে হয়। সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তবে একদিন করব। ওর বাবাকে আমি কি কি দিই না দিই সেটাও তোমাদের সাথে একদিন শেয়ার করব। যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মাংসটাও রেডি হয়ে গেল। আর এসে দেখলাম যে খুব ওয়েদারটা, আমি জানলা দিয়ে দেখছি যে পুরো মেঘলা হয়ে গেছে। ভাবলাম না সেটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। বাইরে এসে দেখলাম পুরো মেঘলা, বৃষ্টি হবেই হবে মনে হচ্ছে। যাই হোক, এদিকে আলুটা একটুখানি কেটে দেখলাম যে নরম হয়ে গেছে নাকি, সফট হয়েছে নাকি, তাহলে অলরেডি রেডি হয়ে গেছে আমার মাংস। দিকে রান্নাঘর পুরো ক্লিন করে ন্যাকড়াটা একটু ভাবলাম না সার্ফ দিয়ে একটুখানি ভিজিয়ে দিয়ে, এটাও ধুতে লাগবে। তারপর ওটা সার্ফের জলে একটু চুবিয়ে রাখলাম। তারপরে চলে এলাম মেয়ের ঘরে। মেয়ের ঘরও প্রচণ্ড পরিমাণে দেখলাম ধুলো জমে গেছে, কারণ মেয়েকে সবসময় বলি নিজের কাজ নিজে কর, তুই একটু আস্তে আস্তে কাজ শেখ, একটুখানি পরিষ্কার কর, পরিচ্ছন্ন কর ঘর বাড়ি। তবে করে না, এক এক সময় চিন্তা করি না, সত্যি বড় হচ্ছে, পরের বাড়ি চলে যাবে, কাজ তো করতে হবে, থাক আমিই করে দিই, আমরা একটু গল্প ব্যাস করছি মা আর মেয়ে। এটাই চলে আমাদের, আমি করে দিলাম। আর ও করতে চায় না, সত্যি খাওয়া খুব দাওয়া করবো একদম তারপরে আগে ছোটোবেলায় খুব কাজ করতে, এখন করে না। তারপরে দুজনে মিলে আমরা একটুখানি খুনসুটি চললো, খুব আর কি ফাজলামি চললো বিছানার মধ্যে শুয়ে শুয়ে, কারণ যেহেতু আজকে শনিবার বিকালে পড়া নাই, সেজন্য একটু আনন্দ লাগছিলো যে আজকে আর তাড়াহুড়ো করে খেয়ে যেতে হবে না। যাই হোক, ওকে খাওয়া দাওয়া ওকে খেতে দিয়ে দিলাম। ও খাচ্ছিল। তারপরে বাইরে এলাম, দেখলাম প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্রচুর। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু একটা কাক বসেছিল, সেই কাকটার সাথে একটু গল্প করছিলাম ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে। যাই হোক, তারপরে আমিও বসে পড়লাম খেতে। যখন খেতে বসে দেখি প্রচণ্ড পরিমাণে বাইরে বৃষ্টি হচ্ছে, এত জোরে বৃষ্টি নেমেছে কি বলবো। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে একটুখানি ফ্রিজে দেখলাম টক দই আছে, টক দই নিয়ে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি অনুভব করছি আর টক দইটা খাচ্ছি। কী করবো, একটু পরেই তো আবার সেই রোদ উঠে যাবে, আবার সেই গরম। চলো আজকের ভিডিওটা এখানেই। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই, সবাই ভালো থেকো।